নমস্কার বন্ধুরা, জ্যোতি চ্যানেলে তোমাদের স্বাগত। তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো চলুন প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। না ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। তো প্রথমেই নিয়ে নিয়েছি আমি গাটি কচুগুলোকে ছাড়িয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই দেখুন চিংড়ি মাছের মাথাগুলো আমি আগের ভিডিওতে চিংড়ি চিলি বানিয়েছিলাম, আর যে মাথাগুলো আমি বলেছিলাম যে সাইডে রেখে একটা রেসিপি বানাবো, তো ওইটাই হচ্ছে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চিংড়ি মাছের মাথাগুলো আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে এক মিহিন করে পেস্ট করে নিয়েছি পরিমাণ মতো। আমার কাছে যেহেতু বেশি ছিল না, অল্প একটু, তাই অল্প একটুই পেস্ট করেছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি সর্ষের তেল, আর সর্ষের তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। যেই ফোড়নটা হয়ে যাবে, একটু পুড়ে পুড়ে আসবে জিরেটা, সেই টাইমে আমি এখানে কচুগুলো দিয়ে দিচ্ছি। কচুগুলো দিয়ে বেশ খানিকক্ষণ আমি ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। না, পেঁয়াজ কুচিগুলো আমি যে আগে ভুলে গেছি কি, সেটা কিন্তু নয়। পেঁয়াজ কুচিগুলো আমি পরে করে ইচ্ছে করে দিয়েছি যেন কচুগুলোর মধ্যে একটু তেলটা দিয়ে ভাজা হোক। তো দেখুন ভাজতে ভাজতে পেঁয়াজও ভাজা হয়ে গেছে, কচুও ভাজা হয়ে গেছে। এই সময় আমি এখানে দিয়ে দিলাম নুন, আর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো 1 চামচ, আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অল্প একটু, যেন কালারটা খুব ভালো আসে। তো দেখুন খুব ভালোভাবে হয়ে গেছে ভাজা। এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু জল দিয়ে দেবো এর মধ্যে। তো যেহেতু আমি জিরে পেস্ট করিনি, তাই শুকনো জিরে গুঁড়ো আমি ওপর থেকে 1 চামচ মতো দিয়ে দেবো। দিয়ে দেওয়া হয়ে গেছে। তারপর খুব ভালোভাবে আমি এটাকে নেড়ে চেড়ে, আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি এটা ঢাকা চাপা দিয়ে বেশ খানিকক্ষণ হতে দেবো, যতক্ষণ না জলটা শুকিয়ে আসছে। তো দেখুন বেশ খানিকক্ষণ হওয়ার পর এই রকম হয়েছে, ওপরের মধ্যে তেলটা ভেসে এসছে, আর কচুটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এবার আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি, আর খুব ভালোভাবে মিক্স করে নেব। আর সামান্য একটু জল দিয়ে দেবো এর মধ্যে, যেন তলায় ধরে না যায়। তো জল একটা দিয়ে নাড়াচাড়া করে নেব বেশ একটু। তারপর আমি এর মধ্যে পরিমাণ মতো আর অল্প একটু জল দিয়ে দেবো, যেন এটা ফুটে গেলেই তৈরি হয়ে যায় গ্রেভিটা ভালোভাবে। তো সামান্য একটু আর অল্প জল দিয়ে দিচ্ছি। তো দেখুন জল দেওয়া হয়ে গেছে। এবার নেড়ে চেড়ে এটা জাস্ট 1 মিনিটের মতো ফুটিয়ে নিলেই হয়ে যাবে। তারপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। কচুটা তো প্রায় সেদ্ধ হয়েই এসছে, কিন্তু তার সাথে সাথে গ্রেভিটাও দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে। এই রেসিপিটা থাকলে গরম গরম ভাতে আর কোনো কিছুই দরকার লাগবে না বন্ধুরা, একদম গ্যারেন্টি দিয়ে বলছি। তো একবার অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। তো দেখুন ফুটে উঠেছে, আর গ্রেভিটাও খুব ভালোভাবে হয়ে গেছে, আর সাইড দিক থেকে দেখুন কত সুন্দর তেল বেরিয়ে এসছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। তারপর আমি এটাকে একটা বাটির মধ্যে সাজিয়ে দেখাই তোমাদেরকে কেমন হয়েছে। আপনারা তো দেখে বুঝতেই পেরে গেছেন কত সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে, একদম গ্যারেন্টি দিয়ে বলছি। তো আজকের মতন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমার নতুন নতুন ভিডিও দেখতে থাকুন। টাটা। এভাবে আপনারা আমার পাশে থাকবেন, তাহলে আমি খুব উৎসাহ হব, এবং আরও নতুন নতুন ভিডিও দিতে খুব ভালো লাগবে। তো আজকের মতো টাটা।